2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদ বুয়েটের হলে সন্ত্রাসী সংগঠন ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেন। আবরার ফাহাদের অপরাধ ছিল সে দেশের জন্য দেশের পক্ষে কথা বলেছিলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে লিখেছিলেন। ভারতীয় তাবেদার সংগঠন ফ্যাসিস্ট সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্মম নির্যাতন করে হত্যা করে এবং আমাদের ভাই আবরার ফাহাদ শহীদ হন। 2019 সালেই আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন। 2018 কোটা সংস্কার নিরাপদ সড়কের পরে 19 সালের এই যে আবরার হত্যা কিন্তু একটা বড় ঘটনা ছিল আমাদের জাতীয় রাজনীতিতে, এবং আবরার ফাহাদের মৃত্যু এবং এই মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে লড়াইটা আবার নতুন করে শুরু হয়েছিল। এবং আবরার ফাহাদকে আমরা বলেছিলাম যে আমাদের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ, এবং দিল্লি না ঢাকা সেই স্লোগান উঠেছিল সেই আবরার ফাহাদ হত্যার যে বিরোধী প্রতিবাদ মিছিল, সেই মিছিল থেকে। ফলে আজকের এই দিনে আমরা আবরার ফাহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। ফলে আবরার ফাহাদ থেকে আবু সাইদ, সেই সকল শহীদদেরকে আমরা স্মরণ করি। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। এই দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা সেই শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করছি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যে স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশ পন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। সেই আহ্বান আমরা পুরো দেশবাসীকে জানাচ্ছি। আমাদের সাথে আবরার ফাহাদের বাবা আছেন, আবরার ফাহাদের মা আছেন, তার পরিবারের সাথে আমরা কথা বলবো এবং তারপর আমরা কুষ্টিয়ার প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অংশগ্রহণ করব। যদি কিছু এখানে এনসিপি যে নেতৃবৃন্দ আছে সবাইকে স্বাগত জানাই। তারা বহুত কষ্ট করে 8 দিন বিভিন্ন পদযাত্রা করে এখানে এসেছেন, এই জন্য ওনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আবরার ফাহাদকে যে 2019 সালের 7 অক্টোবর নির্মমভাবে নির্যাতন করে ফেসিবাদ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আমরা তার বিচার এখনো পাইনি। এখানে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছে, আমাদের দাবি জানাই আমাদের হলে সেই হত্যাকাণ্ডের বিচার জন্য আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমরা 2025 সালের মধ্যে যাতে আমাদের বিচারের রায়টা আমরা সঠিকভাবে পাই, সেটা আমরা আশাবাস করছি। আর তাছাড়া এখানে যে নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমাদের একটা দাবি, আমাদের এই পাশে এই যে নদী আছে, এই যে পাশে ঝাড়ে পার, এখানে আমাদের হলে একটা ব্রিজ করা নিয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা অনুমোদন পেয়েছি। আপনাদের সহযোগিতা চাই যাতে আমরা এই ব্রিজটা তার সঙ্গে আমরা করতে পারি, আপনাদের সহযোগিতা চাই। আর তাছাড়া জুলাই থেকে তার পরবর্তী পর্যন্ত যে সমস্ত ফ্যাসিবাদ সরকারের নির্যাতনে নিহত এবং আহত হয়েছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। হ্যাঁ, এই বলে আমি আর